আমরা এখন নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীতে আছি। আমাদের এক প্রিয় ছাত্রী, ওর সাথে কথা বলবো। ও জাতীয় পর্যায়ে গিয়েছে কয়েকবার। মা, তোমার নাম কি? মাহাদিয়া খান ফাতি। ফাতি। মা, তুমি এই পর্যন্ত কোথায় কোথায় গিয়েছো স্কুলের পক্ষ থেকে? 2019 সালে জাতীয় শিশু পুরস্কারে স্বর্ণপদক পেয়েছি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছ থেকে। মাশাআল্লাহ, জোরে একটা হাততালি হয়ে যাক। আর তারপর 2020 সালে এই জাতীয় শিশু পুরস্কারে আবৃত্তিতে দ্বিতীয় হয়ে ব্রোঞ্জ পেয়েছি বাংলাদেশ শিশু মন্ত্রণালয়ের যে এমপি সেলিনা হোসেনের কাছ থেকে। আবার একটা হাততালি হয়ে যাক জোরে। থ্যাংক ইউ। তারপর এরপরে হচ্ছে আমি 2022 সালে সমকাল জাতীয় বিতর্কে সারা ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ বক্তা এবং এই সাথে আমাদের স্কুল রানার্স আপ হয়েছিল। থ্যাংক ইউ, জোরে হাততালি। তারপর এবং আমাদের স্কুল গত ময়মনসিংহ বোর্ড কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় সারা ময়মনসিংহ বিভাগে রানার্স আপ হয়েছিল। ওয়াও, জোরে হাততালি হয়ে যাবে। কালকে যেটা হলো না, এটা ময়মনসিংহ বোর্ড কর্তৃক, সরি। হ্যাঁ। আর গতকালকে আমাদের সমকাল সুধের যে বিতর্ক প্রতিযোগিতা ছিল সেটাতে আমরা রানার্স আপ। আবার জোরে হাততালি হয়ে যাক। মা, তাহলে এখন তোমাকে অনুরোধ করবো একটা কিছু শোনাবে আমাদের। কি শোনাবে বলো তো? আমি একটি আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতায় শব্দটি। থ্যাংক ইউ, মা। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণ রচিত স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো? একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনই উদ্যানের ছিল ভিন্নতর। না পার্ক, না শিশু পার্ক, সেদিনের কিছুই ছিল না। শুধু ছিল একখণ্ড অখণ্ড আকাশ, যেরকম সেরকম দিগন্ত প্লাবিত। শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল ধুধু মাঠে সবুজে। কপালে কুচিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক ভেদে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখের স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত নারী বৃদ্ধ ভবঘুরে। আর তোমাদের মতো পাতা শিশু পুরাণীরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার,
সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠের বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। অনেক ধন্যবাদ, জোরে জোরে একটা হাততালি হবে। থ্যাংক ইউ মা, তোমার আগামীতে আরও বড় বড় সাফল্য কামনা করছি। কেমন? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।